বন্ধুরা, আমরা এর আগের ক্লাসে দেখেছি কিভাবে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, দুটো অ্যাটমসের মধ্যে কখন কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় এবং কিভাবে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। আজকে আমরা শিখব যে আর সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডও আমরা পড়ে ফেলেছিলাম। আরেকবার বলে দিচ্ছি যে কোভ্যালেন্ট বন্ড কীভাবে তৈরি হয় না, দুটো অ্যাটমসের মাঝখানে কোভ্যালেন্ট বন্ড তখনই তৈরি হবে যখন দুটো অ্যাটমসের কী হবে না, দুজনেরই ইলেকট্রনের খিদে থাকবে, মানে দুজনেরই ইলেকট্রনের চাহিদা আছে, একজন ছাড়বে একজন নেবে এরকম না, দুজনই ইলেকট্রনের কী থাকবে, দুজনেরই ইলেকট্রনের খিদে থাকবে। কেন খিদে থাকবে বলেছিলাম না, ইলেকট্রনের খিদে এই কারণেই থাকবে না, তারা তাদের তো অক্টেট ফিল করবে, না হলে ডুপ্লেট ফিল করে স্টেবল হতে চাইবে, তাই তারা তো কীভাবে করছে না, ইলেকট্রন শেয়ারিংয়ের থ্রু করছে। তো আজকে টাইপস অফ কোভ্যালেন্ট বন্ডগুলো দেখে নিই একবার। তো কোভ্যালেন্ট বন্ডকে আমরা টোটাল তিনটা ভাগে ভাগ করতে পারি। কী কী? একটা হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, একটা হচ্ছে ডাবল কোভ্যালেন্ট বন্ড, আর একটা হচ্ছে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। তো ফার্স্টে কী হচ্ছে, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, another is double covalent bond, double covalent bond, and the final one is triple covalent bond. তো দেখি, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড মানে দুটো অ্যাটমের মাঝখানে কি থাকবে না, সিঙ্গেল বন্ড থাকবে। ডাবল কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে দুটো অ্যাটমের মাঝখানে দুটো বন্ড থাকবে। আর ট্রিপল কোভ্যালেন্ট বন্ড মানে দুটো অ্যাটমের মাঝখানে তিনটা বন্ড থাকবে। ওকে, তো আগের দিন আমরা দেখেছিলাম। আর সিঙ্গেল বন্ড কখন তৈরি হবে না, দুটো অ্যাটম যদি তাদের অক্টেট বা ডুপ্লেট ফিল করার জন্য অনলি ওয়ান পেয়ার অফ ইলেকট্রন শেয়ার করে, তাই না? কী করে? অনলি শেয়ার only one pair of electron. তাহলে দুটো কোভ্যালেন্ট বন্ড কখন থাকবে না, দুটো কোভ্যালেন্ট বন্ড তখনই থাকবে যখন টু পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হবে। কত না, টু পেয়ার অফ ইলেকট্রন। আর তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে তিনটা কোভ্যালেন্ট বন্ড কখন হবে, যখন থ্রি পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হবে, ইলেকট্রন শেয়ার হবে। এখানে ওয়ান পেয়ার অফ ইলেকট্রন, এখানে টু পেয়ার অফ ইলেকট্রন, এখানে থ্রি পেয়ার অফ ইলেকট্রন। ওয়ান পেয়ার অফ ইলেকট্রন শেয়ার কেন হবে? আচ্ছা, তা ওটা ম্যাজিক। ওকে, নেক্সট আসি আমরা, এবার যাব যে কীভাবে সিঙ্গেল, ডাবল অ্যান্ড ট্রিপল কোভ্যালেন্ট বন্ড হচ্ছে দেখা যায় এক্সাম্পলের সাথে। আজকে একটা এক্সাম্পল দেখবো মিথেনের, CH4 মিথেন। আচ্ছা, যাকে আমরা বায়োগ্যাসও বলে থাকি, তাই না? বায়োগ্যাসের মেন কম্পোনেন্টস, তো মিথেনের কী হচ্ছে, প্রথমে কেন বলবো যে কোভ্যালেন্ট বন্ডই করছে, কীভাবে বুঝলাম না, কোভ্যালেন্ট বন্ড করছে এই থেকে বুঝলাম যে যাদের মধ্যে বন্ড হচ্ছে, বলেছিলাম চেনার উপায় কি না, কোভ্যালেন্ট বন্ড অনলি নন মেটালের মধ্যে হয়ে থাকে। কার মাঝখানে না, কোভ্যালেন্ট বন্ড, এটা মনে রাখবে, কোভ্যালেন্ট বন্ড কার মাঝখানে হয়ে থাকে, কোভ্যালেন্ট বন্ড পসিবল বিটুইন non-metal and non-metal, ক্লিয়ার থাকা চাই। তো কার্বন কি না, একটা নন মেটাল, হাইড্রোজেনও নন মেটাল। তো এদের মাঝখানে যে টাইপ অফ বন্ড এক্সিস্ট করে তাকে আমরা কি বলবো, কোভ্যালেন্ট বন্ড। চেনার উপায়, কেননা অনেক সময় কী হয় এক্সামে
ওয়ান টাইপ অফ কোশ্চেন দেয় যেখানে কি হয় না, যেখানে তোমার কম্পাউন্ড দেওয়া থাকে, জিজ্ঞেস করে এদের মাঝখানে কী টাইপ অফ বন্ড এক্সিস্ট করে। একটা এক্সাম্পল দিয়ে যদি দেখি, এক্সাম্পল হিসাবে তারপর মিথেনে আসছি আমি। তারা বলে দিল HCl আছে, NaCl আছে, MgCl2 আছে, তারপর ধরো এনিথিং CaOH2 আছে। তো তোমাকে জিজ্ঞেস করবে যে কোন টাইপ অফ বন্ড এক্সিস্ট করে। প্রথমে দেখো যে দুজনের মাঝখানে বন্ড বা তিনজনের মাঝখানে বন্ড তৈরি হচ্ছে তারা মেটাল নাকি নন মেটাল। যেরকম প্রথমে যদি H দেখি, H হচ্ছে নন মেটাল, Clও নন মেটাল, মানে HCl এর মধ্যে যে টাইপ অফ বন্ড এক্সিস্ট করে তাকে আমরা বলি না কোভ্যালেন্ট বন্ড বলবো। হ্যাঁ, এখানে একটা কনফিউশন হয় যে অনেকে বলে যে HCl তো একটা অ্যাসিড, কিন্তু HCl এখানে যখন বলা হয় তখন পিওর বন্ড, মানে এটা গ্যাসের কথা বলা হচ্ছে, হাইড্রোজেন ক্লোরাইডের কথা বলা হচ্ছে, নট হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলা হচ্ছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড ওয়াটারে ডিজলভ হওয়ার পরে আয়ন তৈরি করে, তখন তার মাঝখানে তখন ভেবে নেওয়া যেতে, মানে তখন এই কনফিউশনটা রাখবে না যে HCl এর মাঝখানে আয়নিক বন্ড আছে না, সে জলে গিয়ে তো H+Cl- তৈরি করে, এই কনফিউশন রাখা যাবে না। এখানে HCl বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলা হচ্ছে না, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের কথা বলা হচ্ছে। তো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মাঝখানে তাহলে কী হবে, যেহেতু দুজন নন মেটাল তাই এটা হবে কোভ্যালেন্ট বন্ড। NaCl, সোডিয়াম কি হয় না মেটাল, Cl নন মেটাল, তো এটা আয়নিক বন্ড হয়ে যাবে। সেম ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, আয়নিক বন্ড। এখানেও সেম আয়নিক বন্ড। চলো, যদি বুঝতে পেরে থাকো, যদি না বুঝতে পেরে থাকো বলবে, যদি বুঝতে পেরে থাকো বলবে। নেক্সট দেখো, তাহলে মিথেনকে আমরা তৈরি করব। স্ট্রাকচার, লুইস ডট স্ট্রাকচার। CH4। প্রথমে কি বলেছিলাম, যারা পার্টিসিপেট করছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন করে দেবে। পার্টিসিপেট কি বলছে, কার্বন, তো কার্বনের ইলেকট্রন নাম্বার, অ্যাটমিক নাম্বার কত, অ্যাটমিক নাম্বার না, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। তো ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি আমরা, K-তে 2, L-এ 4, হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, তো K-তে একটাই ইলেকট্রন আছে। ঠিক আছে, তো কার্বনের 8টা করতে হলে কতগুলো ইলেকট্রন চাই, 4টা আছে, 4টা চাই, মানে কার্বনের কি দেখোটা না 4। তো কোভ্যালেন্সি কত কার্বনের, না এখান থেকে যদি জিজ্ঞেস করে কোভ্যালেন্সি অফ কার্বন, কোভ্যালেন্সি অফ কার্বন ইজ 4। কার্বনের কোভ্যালেন্সি কত হচ্ছে না 4। এবার আসি কীভাবে তৈরি হবে না, যে দেখো কীভাবে অ্যারেঞ্জ করবে তোমরা, লাস্ট সেলের ইলেকট্রনগুলো নিয়ে অ্যারেঞ্জ করবো আমরা। যেহেতু কার্বনের লাস্ট সেলে কত আছে, 4টা ইলেকট্রন, আর তার সারাউন্ডিংস অ্যাটম হাইড্রোজেন আছে, তো এমনভাবে সাজাবে যাতে 4টা হাইড্রোজেন 4 দিকে থাকে, আর কার্বনের ইলেকট্রনগুলো তো শেয়ার হবে, কেননা যেহেতু দুজন নন মেটাল, তো তারা যেন কার্বনের দিকে, হাইড্রোজেনের দিকে ফেস করে থাকে। মিন্স কার্বন একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, 3টা, 4টা। দেন কি করবে, হাইড্রোজেন কটা ইলেকট্রন, একটা, এদিকেও একটা হাইড্রোজেন, একটা ইলেকট্রন, এদিকেও একটা হাইড্রোজেন, একটা ইলেকট্রন, এদিকেও একটা হাইড্রোজেন, একটা ইলেকট্রন। দেন প্রথমে আমি বলেছিলাম যে হাইড্রোজেন কি ফিল করে না, হাইড্রোজেন ডুয়েট বা ডুপ্লেট, তো ফিল করিয়ে দাও। এই দেখো হাইড্রোজেন
এদিকেও কমপ্লিট, এদিকেও কমপ্লিট, কিন্তু কার্বনের এখনো তো 8 হয়নি। কার্বনের কটা আছে? 1 2 3 4। তো কার্বন কি করবে? সবার সঙ্গে, সবকা সাথ সবকা বিকাশ, সবার সঙ্গে বন্ড করে নিল। তাহলে কতগুলো হয়ে গেল কার্বনের? 1 2 3 4 5 6 7 8। তো কি দেখা গেল এখান থেকে? কার্বন এই হাইড্রোজেনের সঙ্গে 1 পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হয়েছে। তো এদিকে একটা সিঙ্গেল বন্ড, এদিকে একটা সিঙ্গেল বন্ড, এদিকে একটা সিঙ্গেল বন্ড, এদিকে একটা সিঙ্গেল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। দিস ইজ CH4। আশা করি বুঝতে পেরেছ, বা আমি বোঝাতে পেরেছি। যদি না বোঝাতে পারি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আবার ওই পোর্শনটা পার্টিকুলারলি বুঝিয়ে দেবো। নেক্সট, দেখা যাক আমাদের যে কোনো একটা, তোমরাও বলতে পারো, আমি হোমওয়ার্ক কিছু দিয়ে দিচ্ছি, তোমরা করবে HCl। আমি অ্যামোনিয়াটা করে দেখাবো, NH3 করে দেখাবো, অ্যামোনিয়া। আমি করে দেখাবো তোমার নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো আমি করছি। ওকে, প্রথমে আসি অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে প্রথমে নাইট্রোজেন, অ্যাটমিক নাম্বার কত হয়? 7। ইলেকট্রনিক কনফিগারেশন 2 5। কতগুলো ইলেকট্রন লাগবে? কতগুলো ইলেকট্রন লাগবে টু ফুলফিল দ্য অক্টেট? না, 3টা। 3জন হাইড্রোজেন আছে, তো এই হিসাবে লিখে দিই। নাইট্রোজেন কটা ইলেকট্রন আছে লাস্টে? 5টা, তাই না? 5টা লিখতে হবে আমাকে। কীভাবে লিখবো? 3টা শেয়ার করবে, তাই 3টা আমি 3 দিকে রাখলাম, আর 2টো রেখে দিলাম। হাইড্রোজেন আছে, রেখে দিলাম। তার কাছে কটা ইলেকট্রন আছে? একটা। এদিকে হাইড্রোজেন আছে, একটা ইলেকট্রন। এদিকে হাইড্রোজেন আছে, একটা ইলেকট্রন। দেন কি শেয়ার করিয়ে দিই, এই না, হাইড্রোজেনের ফিল, এদিকের হাইড্রোজেনেরও ফিল, এদিকে হাইড্রোজেনেরও ফিল, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান। হয়ে গেল 1 2 3 4 5 6 7 8। মানে কীরকম দাঁড়ালো তাহলে? নাইট্রোজেন মাথায় 2টো, হাইড্রোজেন। এখান থেকে কী দাঁড়ালো? NH3। এই না, আশা করি বোঝা গেছে। আচ্ছা, একে কি বলা হয়? যেহেতু 2টো ইলেকট্রন আছে, তাই একে বলা হবে লোন পেয়ার। ইলেকট্রন একা আছে, লোন পেয়ার। নেক্সট, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। N2। প্রথমে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করবো আমরা। প্রথমে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার লিখি। অ্যাটমিক নাম্বার কত হয়? 7 Kl2 5। এবার 2জন নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের আরও একটা নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন সেম হবে। তো এরও কটা ইলেকট্রন দরকার? 3টা। আর একটাও যে নাইট্রোজেন আছে, তারও 3টা দরকার। তো কী হবে? কটা ইলেকট্রন শেয়ার হবে? 3টা করে ইলেকট্রন শেয়ার হবে। ইচ নাইট্রোজেন শেয়ার 3 ইলেকট্রনস, রাইট? তো একদিকে নাইট্রোজেন লিখে দিই, এর কাছে 2টো ইলেকট্রন এরকম আছে, যেহেতু শেয়ার করবে 3টা ইলেকট্রন, তো এরকম করে লিখে দিই। আর একটা নাইট্রোজেন, এও শেয়ার যেহেতু করবে 3টা ইলেকট্রন, লিখে দিলাম। দেন কী হবে? এই শেয়ার করে নিল, এও
শেয়ার করে নিল। কী তৈরি হলো? নাইট্রোজেন মাথায় লোন পেয়ার 1 2 3, নাইট্রোজেন। এটা তাহলে কি তৈরি হলো? N2, আর এটাকে বলবো আমরা ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। বুঝাতে পেরেছি ট্রিপল কোভ্যালেন্ট বন্ড কীভাবে হচ্ছে। লক্ষ্য রাখবে যে কতগুলো ইলেকট্রন শেয়ার করছে আর কতজন আছে সারাউন্ডিং অ্যাটমস। অক্সিজেন, অক্সিজেন তোমরা নিজেরা করতে পারো সেম হিসাবে। কার্বন ডাইঅক্সাইডে চলে আসো, CO2। প্রথমে লিখে নিই কার্বন অ্যাটমিক নাম্বার কত হয়? 6 Kl2O4। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত হয়? অ্যাটমিক নাম্বার হচ্ছে 8 Kl26। দেখো অক্সিজেনের খিদে মেটানোর জন্য কতগুলো ইলেকট্রন দরকার? দুটো, 6টা আছে, আর দুটো দিয়ে দিলে তার 8টা ইলেকট্রন হয়ে যাবে। কার্বনের খিদে মেটানোর জন্য কতগুলো ইলেকট্রন দরকার? 4টা। এইরকম অক্সিজেন কতগুলো আছে? না, আমরা দেখতে পাচ্ছি এইরকম অক্সিজেন আছে দুটো। তো কার্বন কী করবে? দুটো অক্সিজেনের সঙ্গে শেয়ার করবে। কটা করে ইলেকট্রন? বললো আমার কাছে 4টা ইলেকট্রন আছে, তোমার সঙ্গে দুটো, তোমার সঙ্গে দুটো। 1 2 3 4 5 6 অক্সিজেন 1 2 3 4 5 6। এর সঙ্গে দুটো শেয়ার করে নিল, এ অক্সিজেন এর সঙ্গে শেয়ার করে নিল। কার্বন কী করলো? যে আমার কাছে 1 2 3 4 আছে, 5 6 7 8, মানে এখান থেকে স্টার্ট করে এই শেয়ার করে। কীভাবে তৈরি হলো তাহলে? এই দিকে কার্বন, এদিকে একটা অক্সিজেন আছে, এদিকে একটা অক্সিজেন আছে, এর সঙ্গে কত পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হয়েছে? দেখো 1 2 3 4, মিনস 2 পেয়ার অফ ইলেকট্রন, মানে ডাবল কোভ্যালেন্ট বন্ড। এদিকেও ডাবল কোভ্যালেন্ট বন্ড, CO2। এদিকে একটা ডাবল কোভ্যালেন্ট বন্ড, এদিকে একটা ডাবল কোভ্যালেন্ট বন্ড, ডাবল। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা কার্বন ডাই অক্সাইডে কতগুলো ডাবল কোভ্যালেন্ট বন্ড আছে, না দুটো, 2 ডাবল কোভ্যালেন্ট বন্ড। নেক্সট, চলো নেক্সট করা যাক। এবার আমরা করব